হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি কলকাতার আলিপুর জুলজিক্যাল গার্ডেন অর্থাৎ আলিপুর জুয়ে। তো আজকের এই ভিডিওটা আলিপুর জু সম্পর্কিত হবে। আর যেহেতু আলিপুর জু অনেকটাই বড়, এখানে দেখার মতো অনেক জিনিস আছে, তাই ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তো আশা রাখবো যে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে দৃশ্য, এটা একদম সামনে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 50 টাকা করে টিকিটের দাম এক একটা, আর বাচ্চাদের 5 বছর পর্যন্ত 20 টাকা। তো চলো এবার ভেতরে যাব। আমরা ভেতরে ঢুকে গেলাম, এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে এখন এখানে আছি, আর ঢুকেই দেখো এইরকম সিন। তো চলো এবার ভেতরটা এক্সপ্লোর করা যাক, আর ভেতরে কি আছে সব দেখা যাক। তো এইটা মেন জায়গা, এবার আমরা এইখান দিয়েই শুরু করব। তো চলো শুরু করা যাক। এসে প্রথমে দেখো হাতি আর জিরাফ করা আছে এরকম ঘাসের মতো করে, সুন্দর লাগছে দেখতে। পুরো ঘাস দিয়েই তৈরি মনে হচ্ছে, ওটা আর্টিফিশিয়াল ঘাস মনে হচ্ছে, আর নিচেরটা অরিজিনাল। কিন্তু এই রাস্তা ধরে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, আর এসেই দেখো এইরকম দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন, মানে এইদিকে এক্সোটিক আর ডিয়ার সেকশন আছে এইদিকে। তো চলো এইদিকেই যাবো প্রথমে। এই দেখো, এটা ব্রাজিলিয়ান আয়রন উড আমরা সকলেই মোটামুটি জানি। এটা হচ্ছে ব্রাজিলিয়ান আয়রন উড ট্রি। এখানে আছে জেব্রা, ওই দূরে জেব্রা, ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। ওই দেখো জেব্রা, এখানে জেব্রা আছে, কিন্তু অনেক দূরে থাকার জন্য আমি জুম করে যতটা পারলাম দেখালাম, কিন্তু ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তো চলো সামনে এগাই আবার। আর সামনে কি আছে, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে এগোতে হবে, তাহলে দেখা যাবে। এইখানে আছে ঈগল আছে, দেখা যাচ্ছে না এখানে ঈগল, টাউকুন পাখি কোথায়? একদম ওই সামনে লম্বা ঠোঁটযুক্ত পাখি। পাখিগুলো বেশিরভাগই দেখা গেল না, অনেকটা ভেতরে আর ছোট ছোট বলে ক্যামেরাতে দেখা গেল না। তো এবার চলে এসেছি আমরা অস্ট্রিচের কাছে, অর্থাৎ উট পাখি। এই দেখো অস্ট্রিচ তো কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে, আর অস্ট্রিচ যেহেতু অনেকটাই বড় হয় এই জন্য দেখাও যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে এটাও কিন্তু খুব একটা ভিজিবল নয়। ওই দেখো দূরে, ওই হচ্ছে উট পাখি। দেখো আমরা একদম উট পাখির পাশাপাশি চলে এসেছি। এই হচ্ছে এখানে পাতা খাচ্ছে। উট পাখিতে পাতা খায় আমি প্রথম জানলাম, আমি ভাবতাম অন্য কিছু খায় হয়তো। এই দেখছি পাতা খাচ্ছে, এই দেখো। আর এই জায়গাটা দেখো, জাস্ট অসম। দু সাইডে পাম ট্রি লাগানো আছে, আর রাস্তার মানে এই অ্যাম্বিয়েন্সটা দেখো, দুর্দান্ত দেখাচ্ছে। এই দেখো, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু আবার স্লথ বিয়ার দেখে নিয়েছি। এই দেখো স্লথ ভাল্লুক, এদিকে মারপিট চলছে রীতিমতো, ফাইট চলছে, ফাইট। এই দেখো একদম ঝামেলায় মগ্ন হয়ে গেছে, কিন্তু হেভি ফাইট করছে। হবে আরো জোরে, আরো জোরে। স্লথ বিয়ার দেখে আমরা আবার সামনে এগোতে লাগলাম, আর এই সাইডে টয়লেটও আছে, তো আর এই দিক দিয়ে যাওয়াও যায়। তো চলো এইদিকে যাই। জায়গাটা এতটা বড়, আর একটা রাস্তা থেকে এত শাখা প্রশাখা বেরোচ্ছে যে পুরো কনফিউজড কোন দিকে যাব। তো যেই দিকে মন যাচ্ছি, আবার দেখো এরকম একটা সিন চলে এসছে। তো চলো আগে দেখা যাক আবার কি আছে। হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে এখন বসে আছি। বেসিক্যালি একটা সমস্যা যেটা হচ্ছে ক্যামেরার সাথে, সেটা হচ্ছে জিনিসগুলো এত ছোট ছোট বেশিরভাগ প্রাণীগুলো, আর জায়গাটা অনেকটা বড় করে রাখা হয়েছে এক একটা জিনিসের জন্য, পার্কগুলো। তো বেশিরভাগগুলোই কিন্তু আমাদের যেটা মানুষের যেদিকে থাকে সাইডে, রাস্তার ধারের দিকে না থেকে ভেতরের দিকে আছে, তাই কারণে আমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছি না, খালি চোখেই অল্প অল্প দেখা যাচ্ছে, একদম ছোট ছোট। তো ক্যামেরাতে বেশিরভাগ জিনিস আসছে না। অস্ট্রিচটা বড় ছিল বলে সেটা দেখাতে পারলাম, অনেক কিছুই আছে দেখার মতো, কিন্তু ক্যামেরাতে দেখাতে পারছি না। তো চলো আরও বড় জিনিস যদি কিছু হয় তো দেখাচ্ছি। আর আমি রেকমেন্ড করব যে এই জুলজিক্যাল গার্ডেনে তোমরা ভিডিওর থেকে এসেই ঘুরে যাও, তার কারণ এক্সপিরিয়েন্স নিজের চোখেই করতে হবে।
ক্যামেরার মাধ্যমে এক্সপিরিয়েন্স করাটা একটু চাপের এখানে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো চলো আগে আর কি আছে দেখা যাক। আর এই রাস্তা দিয়ে আবার হাঁটতে লাগলাম। প্রচুর কিন্তু এখানে লোক আছে, ট্যুরিস্ট আছে দেখতে, অনেক ভিউয়ার্স আছে। আর এখানে দেখো রবিউল, কেমন লাগছে ঘুরে? দুর্দান্ত দুর্দান্ত, ওয়েদারটা খুব ভালো বলে বেশ ভালো লাগছে। রোদ থাকলে ঘুরতে পারতাম না, আমি খুব ভুল করেছি। ডিসেম্বরে আসলে ভালো ভালো দেখতে পারতাম, শুনলাম অনেকের কাছে। হ্যাঁ, এখানে কিন্তু আজকে রোদ নাই, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব আছে বলে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালোই। এবার চলে এসেছি সোয়াম্প ডিয়ারের কাছে। তো দেখা যাক সোয়াম্প ডিয়ার দেখা যায় কি না। এ হচ্ছে সোয়াম্প ডিয়ারের জায়গা। আর এই জায়গাগুলো এত ন্যাচারাল যে মানে প্রাণী থাকার মতোই। দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা হয়ে আছে, খুব সম্ভবত নেই। কিছুক্ষণ হেঁটে একটা জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গাটা দেখো, দারুণ লাগছে। এই জায়গাটা পুরো বোগেনভেলিয়া গাছ দিয়ে ঢাকা আছে। আর এইরকম দেখো, দারুণ সুন্দর। আর আমরা চলে এসেছি হাঁস দেখতে। এই দেখো, প্রচুর হাঁস আছে এখানে। ওখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়েই দেখো এখানে ফুডের অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি। তো এখানে জায়গায় জায়গায় কিন্তু ফুডের স্টল আছে, আর তাছাড়া টয়লেটও প্রচুর আছে। তো তোমাদের ওই ব্যাপারে কোনো সমস্যা হবে না। আর জায়গায় জায়গায় কিন্তু বসারও জায়গা করা আছে, যে জিনিসটা এই জুলজিক্যাল গার্ডেনের কিন্তু খুব ভালো। মাঝে মধ্যে বসার জায়গা করা আছে, টয়লেট আছে, বেশ ভালোই। আর খাবারের স্টল তো আছেই। এবার চলো এই দিকটায়, এদিকে নীল গাই আছে, ওই সামনে নীল গাই। তো নীলগাই কিন্তু সবথেকে বেশি বলতে গেলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভারত, নেপাল, পাকিস্তান এই তিনটা দেশেই পাওয়া যায় সব থেকে। আর নীলগাই নামটা নীল কালার সেই ব্যাপারে নয়, নামটাই নীলগাই। নীলগাই কিন্তু দেখতে নীল নয়, নামটা নীলগাই। ওই দূরে এই নেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না, আর বেশ অনেকটাই দূরে আছে। এই দেখো, দেখতে অনেকটা গরুর মতোই নীলগাই। এই দেখো, প্রচুর স্পটেড ডিয়ার আছে। আর স্পটেড ডিয়ারের মেন হটস্পট বলতে গেলে ইন্ডিয়া, শ্রীলঙ্কা। এই দেখো, প্রচুর হরিণ এখানে, অনেক কটাই হরিণ, কিন্তু আবার ওই সমস্যা নেটের। এই জায়গাটাতে বিভিন্ন অ্যানিমেল দেখার থেকেও আমার যেটা মজা লাগছে এখানকার এনভায়রনমেন্টটা, দারুণ একটা সিন। এখানে এত সুন্দর গাছপালায় ভরা পরিবেশটা দারুণ লাগছে। চলো আরও এক্সপ্লোর করি। অনেক রকম হরিণ আজ পর্যন্ত দেখেছি, এবার চলে এসেছি মণিপুরি নাচুনি হরিণের দেখতে। এই দেখো, এগুলো হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ, ড্যান্স করে সম্ভবত। এই দেখো, এগুলো সম্বর হরিণের মতোই দেখতে অনেকটা, কিন্তু এগুলো নাম মণিপুরি নাচুনে হরিণ। তো মণিপুরি নাচুনে হরিণ দেখে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে চলো আরও কি আছে। আর এখান থেকেও দেখো, দেখা যাচ্ছে সুন্দর। এই দেখো, এগুলো হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। এগুলো লোকটাক, যে মণিপুরের যে লোকটাক হ্রদ আছে না, সেইখানেই পাওয়া যায় এগুলো মেনলি। আর ওই জন্য একে মণিপুরি হরিণ বলা হয়। তো চলো আরও সামনে দেখা যাক কি আছে। এবার চলে এসেছি আমরা সরীসৃপ ভবনের সামনে। এ হচ্ছে সরীসৃপ ভবন, এখানে রেপটাইল জাতীয় প্রাণীগুলো এখানে রাখা আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি এখন সরীসৃপ ভবনের ভেতরে। আর এর মধ্যে দেখো এরকম ছোট ছোট কাউন্টারের মতো করা আছে। তো চলো একটা একটা করে দেখাই তোমাদের। এ হচ্ছে চন্দ্রবোরা, ভেতরে ঢুকে আছে ওই ভেতরে। চলো নেক্সট, এখানে আছে রক পাইথন। এটাও দেখা যাচ্ছে না, লুকিয়ে আছে। বেসিক্যালি এখানে সাপগুলো সব গর্তের মধ্যে ঢুকে আছে, একটাও দেখা যাচ্ছে না। তো চলো যদি এখানে দেখা যায় তাহলে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো, এখানে রক পাইথন। এই দেখো, রক পাইথনটা কিন্তু আছে। এই দেখো, এই জায়গাতে, এইখানে সাপগুলো তো দেখা গেল না। এখানে মনিটর লিজার্ড আছে। এই দেখো, মনিটর লিজার্ড এইখানে, এটা দেখা যাচ্ছে, এটা বাইরে আছে ওই জন্য দেখাচ্ছে। এখানে দেখো কুকুরের মতো করা আছে। আর এই দেখো মনিটর লিজার্ড।
করতে করতে এবার চলে এসেছি গন্ডারের যে পজিশন, সেইখানে গন্ডার রাখা আছে এখানে। তো চলো গন্ডারটা দেখা যাক। গাইজ এখানে চিতাবাঘের সামনে চলে এসেছি, আর চিতাবাঘও অ্যাজ ইউজুয়াল অনেক দূরে, আমরা দেখতেই পাচ্ছি না, ওই দূরে। এখান থেকে বেরিয়ে গেলাম, আর বেকার দেখা যাচ্ছে না, তখন আর থেকে লাভ নাই। তো চলো সামনে এখানে যাক। আর এই রাস্তা দেখো কত সুন্দর, এখানকার নেচারটা দারুণ, কিন্তু জুলজিক্যাল পার্ক যেহেতু দারুণ, এখানকার আশেপাশের দৃশ্যগুলো। তো অ্যানিমাল দেখার থেকেও আমার কিন্তু ওই জিনিসগুলোই বেশি অ্যাট্রাক্ট করছে। আর এইখানে দেখো ফুলের গাছ, বেল ফুল, দারুণ, পুরো ফুলে ভরে আছে একদম। আর এই জায়গাটা দেখো দারুণ সুন্দর, একদম এই জায়গাটা পুরো ভরপুর হয়ে আছে, একদম সুন্দর, দারুণ। চলে এসেছি হোয়াইট লায়নের কাছে, এখানে সাদা সিংহ আছে কিন্তু। তো চলো সামনে দেখা যাক। বনের রাজার মতো এন্ট্রি, জুলজিক্যাল গার্ডেনের সব থেকে সুন্দর হয়ে দেখা গেল কিন্তু এই সাদা বাঘ, দারুণ সাইজ, তোমরা দেখলে কত সুন্দর। তো দারুণ লাগলো, এখানকার এখন পর্যন্ত যতগুলো দেখলাম সব থেকে ক্লিয়ারলি আর সব থেকে ভালোভাবে কিন্তু এটাই দেখা গেল। তো রাজা তার মান রেখেছে। জায়গাটা এতটা বড়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আবার বসে পড়লাম এক জায়গায়। আমরা এবার আইসক্রিম কিনে এসেছি। তো গাইজ রেস্ট নেওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, আর আমরা এগিয়ে আছি সামনের দিকে। এই রবিউল আছে। রবিউল কেমন লাগছে? আজকে খুব ভালোই লাগছে, কিন্তু অনেকটা পথ হাঁটতে হচ্ছে, তো একটু ক্লান্তি ভাবটা আসছে। হ্যাঁ আজকে খুব ভালো, এই ক্লান্তি হয়ে গেছে অনেক বড় এলাকাটা বিশাল, তবে ওয়েদার কিন্তু মনোরম, আমাদের সঙ্গ দিচ্ছে ওয়েদার। কিন্তু কয়েকদিন যা রোদ পড়লো সেই রকম যদি রোদ আজকে থাকতো তাহলে হয়েছিল ঘোরা আমাদের। তো চলো এগিয়ে যাই সামনের দিকে।